হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো কীভাবে আমরা কলকাতা থেকে দার্জিলিংয়ে গেলাম। তো এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আর আমরা প্রথম শিয়ালদা থেকে শিলিগুড়ি যাব, দেন তারপর সেখান থেকে মিরিক হয়ে দার্জিলিং যাব। তো এই ভিডিওটা 3 বছর আগে আমরা গিয়েছিলাম, প্রায় 2023-এ। তো তখন আমি ছাড়া হয়নি, কিন্তু এখন আপনাদের সামনে এটা একটা তুলে ধরছি এক্সপিরিয়েন্স করার জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আমি সাদিক, আপনারা দেখছেন আমার চ্যানেল নানাস ব্লগ। তো বন্ধুরা, এই আমাদের সিট ছিল, আমরা গিয়েছিলাম স্লিপার ক্লাসে। তো চলো, বেশিক্ষণ ট্রেনের ভিডিও করব না, সোজাসুজি আপনাদের এনজিবি গিয়ে দেখাবো। আমাদের আমরা যাই জার্নিটা কি ইংলিশে কি বলে? জার্নি বলে। জার্নি বলে? হ্যাঁ, সফর। খবর চালু হলো। একা একা ভালো লাগে না। ও তোর তো একা একা সফর, তুই তাহলে একা নিয়ে আসো। আমার দাদার এখন সফরে অনেকজন আছে, আর অসীম ভাইয়ের খবর ভালো আছে। ফাইনালি এবার ট্রেনটা ছেড়ে দিল, আমরা স্টেশন থেকে বার হচ্ছি। তো খুব ভালো লাগছে। এই আমাদের সাথে আমাদের কাকারা আছে, দাদা ভাই আছে। শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আর যা যা হবে আপনাদের দেখাতে থাকবো। কিছু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, আর আমাদের এই সোহেল ভাই, ওর মা বাড়ি থেকে কিছু খাবার বানিয়ে দিয়েছিল, সেগুলো আমরা প্যাকেটে করে নিয়ে এসেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন খাবারগুলো এবার আমরা খেয়ে নেব। আর আমিরুল ভাই খুব এক্সাইটেড ছিল, খুব মজা করছিল। তো চলো, সোজা যা হবে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। বাড়ি থেকে চিকেন কষা, রুটি আর হালুয়া বানিয়ে নিয়ে এসেছিলাম। খুবই সুন্দর খেতে, খুবই ভালো হয়েছে। কাকিমা, তুমি খুব সুন্দর বানিয়েছো। এই গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডে। তো ঘড়ির কাঁটায় এখন বাজছে সকাল 7টা। আমার দাদা একটু শরীর অসুস্থ, তাই আমি সকালের ব্লগটা আমি শুরু করলাম। তো এবার আমরা পৌঁছে যাবো এখানে এনজিপিতে, তারপরে আমরা চলে যাবো দার্জিলিং এর জন্য রওনা দেবো। ফাইনালি আমাদের ট্রেন খুব সুন্দর চলছে এখন। বাইরের দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছে। এই আমার কাকা ওপরে চ্যাট করায় ব্যস্ত, আর এই আমরা। হ্যালো দাদা। আমরা এবার নামবো, এনজিপিতে কাছে চলে এসছে, আর মাত্র 8 ঘন্টা বাকি আছে। এবার আমরা বেরোবো। ট্রেন 1 ঘন্টা লেট, মাত্র 2 মিনিট লাগবে এনজেবি স্টেশনে পৌঁছানোর জন্য। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকবে, এটা একটা পুরো সিরিজ আসবে, তো আশা করি ভালো হবে, আর লাইক সাবস্ক্রাইব করবে। সো ফাইনালি আমরা চলেই এসেছিলাম হচ্ছে এনজিপিতে। তো এবার দেখতেই পাচ্ছেন, সোজা আমরা এবার উপরে যেয়ে বার হয়ে যাব। এবার সেখান থেকে আমরা গিয়ে একটা প্যাকেজ করব, সেই প্যাকেজটা সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। করে আসবেন, সেটা আপনাদের জন্য ভালো হবে কিনা সেটাও আপনাদের জানাবো। আমরা এনজেবি স্টেশনে এসে গেছি। এনজেবি, তো বলো কেমন লাগছে? ভালোই লাগছে খুব আমাদের এখানে এসে। খুবই মজা হবে। চলো একটা শেয়ার গাড়ি নিয়ে মিরিক হয়ে যেতে পারি। এই আমার শেয়ারে তো পার হেড 200 টাকা করে, রিজার্ভ ভাড়া মিলে গেলে পুরো গাড়ি 2000 টাকা। 2000 টাকা। এই দাদার সাথে হয়তো আমরা যেতে পারি, দেখছি, খাওয়া দাওয়া করি আগে। তাহলে যখন দার্জিলিং ঘোরা কমপ্লিট হবে, দার্জিলিং ছেড়ে যখন গ্যাংটকের জন্য যাবে, তখন দিতে হবে 5500 টাকা। গ্যাংটকে তোমাকে দিতে হবে 7500 টাকা, মানে 5500 আর 7500 তোমার কাছে থাকবে ক্যাশ ইন হ্যান্ড, মানে 7 5 12 13,000 টাকা তোমার কাছে থাকবে। আজকে আমার আপনি নিশ্চিত একবার ধরে 9500 টাকা। ওয়াচ ইন্ডিয়া থেকে ট্যুর বুক করছি প্যাকেজ। তো দার্জিলিং, গ্যাংটক সব প্যাকেজ এখান থেকে আমি বুক করে নিচ্ছি। এই তো, এই আমরা গাড়িতে উঠে পড়েছি। বলো দাদা। একদম জোশ। আমার দাদা একদম জোশে আছে। আর এই যে হয়ে গেল ট্যুর অ্যান্ড ট্রাভেলস, দেখে নিন। ট্যুর পড়লো আমাদের 22,500। তো গাইস, আমরা এখন রওনা দিয়েছি দার্জিলিং এর দিকে। তো রাস্তাটা দেখুন কত সুন্দর, কত আবহাওয়া, পরিবেশটা দেখুন একবার। আমরা এখন যাব মিরিক হয়ে, তারপরে দার্জিলিং। 6-7টা সাইট সিন করে নেওয়ার পরে আমরা দার্জিলিং এ ঢুকবো। খুব সুন্দর গাড়ি চালাচ্ছে, আর দাদাও খুব সুন্দর গাড়ি চালাচ্ছে, আর ভিউটা দেখতে পাচ্ছেন, হালকা হালকা শীত হচ্ছে। ঠান্ডা ভাব আছে। প্লাস দেখতেই পাচ্ছেন সামনে পাহাড়। এই জুম করতে ডান দিকে এটা যেটা যাচ্ছে, এটা হচ্ছে কার্সিয়াম। আমরা সোজা মিরিক হয়ে বার হয়ে যাচ্ছি। এই কার্সিয়াম চলে যাচ্ছে, শেয়ার গাড়িগুলো সব কার্সিয়াম হয়ে যায়। আর যারা আমরা প্রাইভেট যেতে চান, তারা এটা দিয়ে মিরিক হয়ে যেতে পারে। ওয়েলকাম টু মিরিক। এবার মিরিকে ঘুরছি, এবার এন্টার করছি। খুবই সুন্দর রাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তাটা দেখলে মন ভরে যাবে, খুবই সুন্দর নির্জন রাস্তা। তো বন্ধুরা, আমরা মিরিকে যাচ্ছিলাম, যাওয়ার পথে এখানে একটা খুবই সুন্দর পাহাড়ের ভিউ দেখতে পেলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই উঁচুতে আছি এখন আমরা। আর মিরিক 10 কিলোমিটার বাকি। তো মিরিকে গিয়ে দেখা হচ্ছে। এসে গেছি।
এটা মেরিক লেকের ওইখানে গাড়ি পার্কিং করা হয়েছে। এইটা হচ্ছে এই মেরিকের মাঠ, এখানে সব দোকান আছে ওইসব আছি। বলো কাকারা কিরম লাগছে? হেভি লাগছে আর আমার শরীর খারাপ হয়ে গেছে, এর হয়ে পুরো একদম জোশ আছে, পুরো আমরা সব জোশে আছি এখন। এখান থেকে আপনারা যারা যারা জামা নেবেন জামা পরতে পারেন, তো সবাই এরকম সুন্দর সুন্দর জামা আছে, পরতেও পারেন। তারপর এখানে খাবারের দোকান আছে, ফলের দোকান আছে, তো খুবই সুন্দর লাগছে। মোমো আছে। মিরিক লেকটা খুবই সুন্দর, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, তো ভালোই লাগছে। আমাদের সবাই ফটো তোলায় ব্যস্ত আছে, আর আবহাওয়াটাও খুব সুন্দর, একদম মনোরম আবহাওয়া। তো দেখতে পাচ্ছ এখানে ঘোড়া রাইডও করতে পারবে। তো গাইস চলো খেলা হবে। খেলা হবে বলছে, তো দেখতেই পাচ্ছ দৃশ্যটা কত সুন্দর। এখন আবহাওয়াটা আমি কত বছর পরে এলুম হিসাবে। আচ্ছা, এখানে একটা মাছের অনেক মাছ ছিল, কোথা থেকে সব মুড়ি ফুড়ি দেওয়া হচ্ছিল, অনেক মাছ ছিল, সেটা মনে পড়ছে যে খেয়াল আছে না। আচ্ছা আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর এখন, খুব সুন্দর। আমরা এখানে বোট না চড়েছি। ঠান্ডা না গরম। তারপরে এখান থেকে বোট চড়াচ্ছিল, একটা হেলিকপ্টারও ওখানে উঠতেছিল অনেক আগে তখন। আচ্ছা এইখানে আমরা বোট চড়েছি, আচ্ছা আর এখনো মনে আছে এইখানে লেগে। ঠিক আছে, তাও বোট গুলো চড়ি। এই গাড়ি ছেড়ে এই দাদার গাড়িতে এবার আমরা যাব। গাড়ি এক্সচেঞ্জ হয়ে গেল এখান থেকে। তো গাইস আমরা এখন মিরিক থেকে বার হয়ে গিয়েছি। তো বার হওয়ার পরে আমরা এখন যাচ্ছি দার্জিলিং এর দিকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সৌন্দর্যটা, দ্য কুইন অফ হিলস। তো আমরা আসবো আমাদের লোকগুলোকে নিয়ে। আমরা কি ফাঁকা? আমরা ফাঁকাই, তোমাদের ওইটাই কপালে আছে। আমরা এসে পড়েছি গোপালধারা টি গার্ডেনে। তো চলুন আপনাদের একটু চা বাগানটা দেখিয়ে আনবো। তো আমাদের এরা সব ফটো তোলায় ব্যস্ত হয়ে গিয়েছে। তো আমরা এখন টি বাগানে ঢুকছি। তো টি বাগানে ঢুকছি আমরা সবাই। জার্নিং দেখতে পারছো, জার্নিং করেও সারা রাত না ঘুমেও মোটামুটি লাগছে। ওকে কাকে লাগবে ওর দিয়ে। চলো ভিতরে যাওয়া যাক। কি চা বাগান, ভালোই লাগছে। চা আছে, যারা যারা চা নিতে চাও তারা এখানে চা চেক করে চা কিনে নিয়ে যেতে পারবে। এখান থেকে চা আছে, ফুল বাগান আছে। তো এবার আমরা এই চা বাগান থেকে বার হয়ে যাবো নেক্সট পয়েন্টের জন্য। আমার কাকা এখন উঠছে। উড়তা হি ফিরু মে ইয়া মে ঝুম যাও। তো আমরা এখানে এসে পড়েছি সীমানা ভিউ পয়েন্টের এখানে। তো ফগের জন্য কিচ্ছুই দেখা যাচ্ছে না, নাই নিচে পুরো নেপাল দেখা যেত। অত্যন্ত মেঘ আছে, দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর লাগছে। গাল থেকে ধোঁয়া বার করছে, বার করো তো। হ্যাঁ ঠিক আছে, গুড। এখানে এইসব ছোট ছোট মার্কেট আছে, আপনারা যারা মার্কেটিং করতে চান কিনবেন এখান থেকে, কারণ এইগুলোতে এনাদের জীবিকা নির্ভর হচ্ছে। এইগুলোই করে এনারা এনাদের জীবিকা নির্বাহ করে। তো এই নিচেই পুরো, তো এটা হচ্ছে ভিউ পয়েন্ট, কাশি ভিউ পয়েন্ট, খুবই সুন্দর। তো দেখতেই পাচ্ছেন আপনারা, এরা তো সব ফটো তোলায় ব্যস্ত। আমরা দার্জিলিং এ চলে এসেছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। প্যাকেজ থেকে এই হোটেলটা দিয়েছে, হোটেল রোজ গার্ডেন। তো চলুন ভিতরে গিয়ে রুমটা দেখে আপনাদের বলছি কেমন হয়। তো এই রুমটা আমাদের দেবে হচ্ছে, ডবল বেড আছে, ব্যালকনি নেই না, ব্যালকনি নেই। টিভি আছে সব। ফাইনালি গাইস আমরা মেলে চলে এসেছি। তো আমাদের সাথে আছে আমার দাদারা, খুবই সুন্দর লাগছে। এই আমার অসীম ভাই আছে, একদম মজা। কেমন লাগছে? হেভি লাগছে, হেভি লাগছে। হেভি যাই। তোমার কেমন লাগছে? তোমার কেমন লাগছে দাদা আমার র্যাম্বো ভাই? ওহ কি বলুন দাদারা। তো এখানে সকালবেলায় খুব সুন্দর লাগে, আর ঘোড়া রাইডও হয়, ওইটা দেখায়, আর ওইদিকে খুব সুন্দর ভিউ থাকে। তো এখন আমরা মেল রোডের ভেতরে যাওয়া হবে। এই হচ্ছে মল রোড, আর এই হচ্ছে আমাদের বন্ধুরা, আর আমরা যাবো এটা। আমরা মেলের মার্কেট, এখানে কম দামে সব জামা কাপড় সব জিনিস আপনারা কিনতে পারবেন, খুব
খুবই কম দামে পাওয়া যায়, একটু দামাদামি করে নেবে, সবকিছু আছে এখানে। স্ট্রিট ফুড, যারা আপনারা স্ট্রিট ফুড খেতে চান, এখানে মোমো, চিকেনের অনেক আইটেম আছে, সব এখান থেকে আপনারা খেতে পারবি। তারপর এখানে সব বড় বড় হোটেলও আছে, রেস্টুরেন্ট আছে। তো আমাদের সব এই হয়েছে, খাওয়া হবে, ঘোরা হবে, ফুল জোশ হবে। আজকে সব থেকে বড় কষ্ট হচ্ছে গোসল করার সময়, বাবা রে বাবা, যেন লড়াই করা হচ্ছিল পানির সঙ্গে। দিল্লাহানিসের ভিতরে ঢুকে পড়া হয়েছে, কি হোপ গেলে দাঁড়িয়েছে নাকি ভাই। আর রামু ভাই ওখানে কফির জন্য দেখছে, পেস্টি এখানে খাওয়া হবে সবাই মিলে। তো এই বসে পড়লাম, আমাদের ফটো তোলার পর্ব চলছে, আর ওরা খাওয়াই ব্যস্ত, আমরা এই সব খাচ্ছি এখন। এবার আমরা বার হয়ে যাচ্ছি, চলো। তো আমি বুঝলাম না, বড় লোকরা সুখ কোথায় পাই? এখানে আসো, টাকাটা খরচা করে সুখ পাই না খাবারটা খেয়ে সুখ পাই? ওরা শুধু টাকা খরচা করেই সুখ পায়। আমার তো খাবারটা মোটামুটি শাঁখ পুকুরের চা ওর থেকে অনেক 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 গুণ ভালো, ওর থেকে শাঁখ পুকুরের চা অনেক ভালো। আমিরুল, তুমি শাঁখ পুকুরের চা ভার্সেস এই রেটিং কত দেবে? রেটিং বাঙালি আছেন এখানে, বাঙালি খাবারের রেটে খুব ভালো রেস্টুরেন্ট 16 আনা। এখানে আপনারা বাঙালি খাবার পেয়ে যাবেন, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবেন, খুবই ভালো খাবার আছে। তো আমরা এই মহাকাল থেকে খাবার কিনে নেওয়া হলো রাতের, রুটি, চিকেন ভর্তা, তড়কা, মোটামুটি সবই ভালো। আমরা এই রুটি, ভাতটার তরকা নিয়ে এসেছিলাম, সালাদ নিয়ে এসেছি, হোটেলে খেয়ে নিচ্ছি। খাবারটা মোটামুটি দেখে বোঝা যাচ্ছে খুবই ভালো হবে। তো আমরা সব খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে 4টের সময় উঠতে হবে টাইগার হিল যাওয়ার জন্য। তো ওখানে 3টে সাইট সিং করে আর তারপর হোটেলে আসবো। খাওয়ার পরে মোটামুটি বুঝলাম চিকেন ভর্তাটা শুধু নামে চিকেন ভর্তা, পুরো ডিম দিয়ে ভর্তি করা। গেলে শুধু তরকারি নেবেন আপনারা। তরকাটা খুব ভালো ছিল, রুটিটা খুব ভালো ছিল, কিন্তু এইসব চিকেন ভর্তা নেবে না, একদম বাজে, ভালো না, শুধু ডিম ভর্তি।